কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জ্ঞান সম্পর্কে আমাদেরকে চমৎকার কি কথা শুনিয়েছেন। আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন, নাম হচ্ছে মূসা আলাইহিস সালাম। বলেন তো ভাই, নামটা কি? কোরআনে যত নবীর নাম এসেছে, মূসা আলাইহিস সালামের নাম কোরআনে সবচেয়ে বেশি এসেছে। কোরআনের বহুল আলোচিত নবীদের মধ্যে তিনি অন্যতম একজন। সহিহ বুখারীর 122 নম্বর হাদিস, قام موسى النبي خطيبا في بني إسرائيل فسئل أي الناس أعلم। মূসা আলাইহিস সালাম একদিন বনি ইসরাইলের এমন হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে এত সুন্দর কিছু কথা বললেন, ওয়াজ করলেন, খুতবা দিলেন, ভাষণ দিলেন, মাউইযাতান বালিগাহ, প্রজ্ঞাদীপ্ত ভাষণ। মূসা আলাইহিস সালামের কথা শুনে উপস্থিত লোকেরা তন্ময় হয়ে তাকিয়ে রইল। উপস্থিত লোকদের মধ্য থেকে হঠাৎ একজন হাত তুলে বলল, ও আল্লাহর পয়গম্বর মূসা, এত সুন্দর ভাষায় আপনি আজকে আমাদের কথা বললেন, ভাষণ দিলেন, জ্ঞান বিতরণ করলেন। এত জ্ঞানপূর্ণ কথা আরো কার কাছ থেকে আমরা কোনোদিন শুনি নাই। তাইলে আমার তো মনে হয় এই জামানার সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আপনি। মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এই জামানার সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আমি। মূসা নবীর উত্তরটি ভুল ছিল না, তার কারণ যেই জামানায় আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব যাকে দেন, ওই জামানার সর্বশ্রেষ্ঠ জ্ঞানী তিনি থাকেন। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আসলেই তো আমার চাইতে বড় জ্ঞানী জামানায় আর কে আছে। ফাআতাবাল্লাহু আলাইহি ইয লাম ইয়ারুদ্দাল ইলমা ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন মূসা যে নিজের দাবি করেছেন আমি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, এই জবাবটা আল্লাহর পছন্দ হলো না। এজন্য আল্লাহ তাআলা নবী মূসাকে সতর্ক করার জন্য মূসা নবীর চাইতে বড় আরেক জ্ঞানীর সন্ধান মূসা নবীকে দেখায়া দিলেন। আমার ভাইরা, মূল বিষয় হচ্ছে মূসা নবী যে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী দাবি করেছে, এটা কিন্তু দোষণীয় কোনো বিষয় ছিল না। কিন্তু নবুয়ত যাদেরকে আল্লাহ দিয়েছেন, নবী আলাইহিমুস সালামদেরকে আল্লাহ তাআলা এত বেশি মাহফুজ রেখেছেন, আপনার আমার জন্য যেটা ভুল নয় এমন কোন কাজও যদি নবীরা কখনো করে ফেলে, আল্লাহ তাআলা সেখানেও কোনো ছাড় দেন নাই। আপনি আমি যদি সারা দিনে কোনো কথার শেষে ইনশাআল্লাহ না বলি, যেখান থেকে মাহফিল শেষ করে আমি ঢাকা যাব, বলে ফেললাম, ইনশাআল্লাহ বললাম না, কি হইল? গুনাহ হইল না? কিন্তু বিশ্বনবী একদিন কথার শেষে ভুলে ইনশাআল্লাহ বলেন নাই, এজন্য আল্লাহ তাআলা টানা 15টা দিন পর্যন্ত ওহী বন্ধ রেখেছিলেন। তার মানে আল্লাহ বুঝিয়েছেন, নবীরা সাধারণ মানুষের মতো কথা আপনারা বলতে পারবেন না, আপনাদেরকে ভাষা জ্ঞানেও আরো সংযত হওয়া লাগবে। মূসা আলাইহিস সালাম যখন নিজেকে জ্ঞানী দাবি করলেন, আল্লাহ বললেন, মূসা তুমি সবচেয়ে বড় জ্ঞানী নয়, বরং তোমার চাইতে 1000 গুণ বড় জ্ঞানী আমি আল্লাহ বানায় রাখছি আরেক জায়গায়। তার কাছে যদি তুমি যাও, তুমি অবাক হয়ে যাবে, তোমার জ্ঞান তার জ্ঞানের কাছে কিছুই না। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার চেয়ে বড় জ্ঞানী, আমার জ্ঞান নাকি তার জ্ঞানের কাছে কিছুই না, তাইলে তো ওই মহাজ্ঞানীর কাছে আমারও যাওয়া দরকার, দেখা দরকার আসলে তিনি কত বড় জ্ঞানী। এবার মূসা আলাইহিস সালাম, কোরআনের মধ্যে আল্লাহ তুলে দিয়েছেন, মূসা আলাইহিস সালাম এবার আল্লাহরে বলে, আল্লাহ, মূসা আলাইহিস সালাম তিনি তার সঙ্গীকে বললেন, ওয়াইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। মূসা আলাইহিস সালাম তার একজন খাদেম ছিল, ওই খাদেমের নাম ইউশা বিন নুন। মূসা আলাইহিস সালাম তার খাদেমকে বলল যে, এক কাজ করো, অনেক লম্বা পথ পানি দিয়ে চলে যাওয়া লাগবে বহু দূরে এক মহাজ্ঞানীর সন্ধানে। আল্লাহকে মূসা নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ, আমার চেয়ে বড় জ্ঞানী এই জামানায় যে আছে সে আসলে থাকে কই?
তার বাড়ি কই, তারে পামু কই? সে কি সাতকানিয়ায় লোহাগাড়ায় থাকে না কই থাকে? আল্লাহ বলল না, সে থাকে মজমা আল বাহরাইন, দুটি সাগর যেখানে মিলে যায়, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, এই দুই সাগরের মাঝের একটা মিলনস্থল আছে। আল্লাহ বললেন দুটি সাগর যেখানে এসে মিলে যায়, ওই দুই সাগরের মিলনস্থলে ওই মহাজ্ঞানী থাকবে। তুমি যাও, সেই দুটি সাগরের মোহনা খুঁজে বের করো, সেখানে ওই মহাজ্ঞানীর সন্ধান পাবে। তবে এটা যে কত দূর, কত শত কিলোমিটার, এটা আল্লাহ বলেন নাই, বহু দূর। আর মূসা আলাইহিস সালাম এই আয়াতের মধ্যে বললেন, আল্লাহ ওই মহাজ্ঞানীর কাছে যেতে যেতে যদি আমাকে যুগের পর যুগ সফর করা লাগে, আমি প্রয়োজনে যুগের পর যুগ পায়ে হেঁটে সফর করব, তবুও তার কাছে গিয়ে আমি জ্ঞান অর্জন করবই। সুবহানাল্লাহ। আমার ভাই একটা বিষয় লক্ষ্য করেন, জ্ঞান অর্জনের জন্য, ইলম অর্জনের জন্য এই যে দূর দূরান্তে সফর করা, এটা কিন্তু চমৎকার একটা বিষয়। জ্ঞান অর্জনের জন্য দূর দূরান্তে সফর করা, যদিও বাংলাদেশে স্কুল কলেজের দেয়ালে একটা কমন কথা লিখা দেখবেন যে শিক্ষার জন্য সুদূর কোন দেশে যাও, না চীন দেশে যাও, নিচে লেখা থাকে ব্র্যাকেটে আল হাদিস, উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, আরবিও বানাইছে। অথচ রাসূলুল্লাহ তার জীবদ্দশায় এমন কোন হাদিস বলেন নাই। শিক্ষার জন্য চীন দেশে যাও, এটা আল হাদিস না, এটা জাল হাদিস, এটা বানোয়াট কথা। আল্লাহর হাবিব নিজে বলে গিয়েছেন, দুনিয়ার কোন মানুষ যদি এমন কথা বলে যে কথা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি নাই, ফাহুয়া রাদ, সেটা প্রত্যাখ্যাত। আরেক বর্ণনায় বলেছেন, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি আমি নবীর নামে বানোয়াট কোন মিথ্যা কথা বলে চালায়া দেয়, নিজে বলছে অথচ বলার পরে বলে আল হাদিস, রাসূল বলেছেন, রাসূল বলেন সে যেন তার জায়গাটা জাহান্নাম বানিয়ে নেয়। ভুল শুধরাতে হবে আমাদের। শিক্ষার জন্য চীন দেশে যাওয়ার কোন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন নাই। তবে হ্যাঁ, জ্ঞানের জন্য দূর দূরান্তে সফর করার নজির ইসলামে আছে না নাই? বানোয়াট কথা বলে দরকার কি আপনার? জাল হাদিস বলে মানুষের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করার কি দরকার? আপনি মূসা নবীর ঘটনা দেখেন, মূসা আলাইহিস সালাম নিজে বলেছেন জ্ঞানের জন্য দরকার হলে আমি যুগের পর যুগ সফর করব। এটা তো আপনার একটা দলিল হতে পারে। আবার কায়েস ইবনে কাসির রাহিমাহুল্লাহ থেকে হাদিস বর্ণিত হয়েছে, কাদিমা রাজুলুম মিনাল মাদিনা হালা আবি দারদা ওয়া হুয়া বিদামেশক। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর বিখ্যাত সাহাবী, রাসূলুল্লাহর ইন্তেকালের পরে তিনি দামেস্কে চলে গেলেন। দামেস্ক হচ্ছে মদিনা থেকে 1300 কিলোমিটার পথ। মদিনা থেকে দামেস্ক 1300 কিলোমিটার। একজন ব্যক্তি শুনতে পেয়েছে আবু দারদার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। ওই ব্যক্তির বসবাস ছিল মদিনাতে, আর আবু দারদা তখন ছিল দামেস্কে। 1300 কিলোমিটার ডিস্টেন্স দুইজনের মাঝে। ওই লোকটা যখন শুনতে পেয়েছে যে আবু দারদার কাছে রাসূলের একটা হাদিস আছে, একটা হাদিস মাত্র জানার জন্য এই ব্যক্তি মদিনা থেকে পায়ে হেঁটে 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 1300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দামেস্কে চলে গিয়েছিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে বললেন, আমা জিতা লিহাজা, তুমি কি অন্য কোনো দরকারে আসো নাই? বলে না। আবু দারদা বললেন, আমা কাদিমতা লিতিজারা, তুমি কি ব্যবসার জন্য আসো নাই? বলে না। তাহলে কেন এসেছো? 1300 কিলোমিটার কেন এসেছো তুমি? ওই ব্যক্তি বললেন, 1300 কিলোমিটার এসেছি শুধুমাত্র এই কারণে যে আমি শুনেছি আপনার কাছে রাসূলের একটা হাদিস আছে, ওই একটা হাদিসের জ্ঞান অর্জনের জন্য আমি 1300 কিলোমিটার পাড়ি দিয়েছি। সুবহানাল্লাহ কি ভাষা যায় বলবেন? একটা হাদিস জানার জন্য 1300 কিলোমিটার পাড়ি দিয়েছে। আপনি ঘর থেকে 2 পা ফেললে একদিনের মাহফিলে একটা হাদিস শুনেন, অসংখ্য হাদিস শুনেন, এটা আপনার জন্য বিশাল নিয়ামত। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কষ্ট করে করে ইসলামকে এই পর্যন্ত এনে দিয়েছে যেখানে আপনি 1 ঘন্টা কথা শুনলে মিনিমাম 10টা হাদিস শুনতে পারবেন।
আর তারা একটা হাদিসের জন্য 1300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেলছে। তাইলে জ্ঞানের জন্য দূর দূরান্তে সফর করার মধ্যে ফায়দা আছে না নাই? এবার আবু দারদা বললেন, ভাই এত কষ্ট করে যেহেতু তুমি এসেছো, আমার কাছে একটা হাদিসই আছে, ওটা আমি তোমারে জানায়া দেই। ওই হাদিসটা হচ্ছে বিশ্বনবীর জবান থেকে আমি আবু দারদা শুনেছি। আল্লাহর হাবিব বলেছেন, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, জ্ঞান অর্জনের জন্য, কোরআন হাদিসের জ্ঞান অর্জনের জন্য যেভাবে আপনারা বসে আছেন এখানে ঘর থেকে এসে, কারো বাড়ি হয়তো এখান থেকে 1/2 কিলোমিটার দূরে, কারো বাড়ি হয়তো 300 মিটার দূরে, কারো বাড়ি হয়তো 2-4 কদম ফেলে এখানে আসতে হয়েছে, কারো হয়তো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট লাগবে। আপনার নিয়তটা যদি হয় মাহফিলে আসব, কোরআন হাদিসের কিছু জ্ঞান অর্জন করে যাব, তাইলে এই হাদিস আপনার জন্য প্রযোজ্য। দেখেন রাসূল আপনার সম্পর্কে কি বলে গিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি কোরআন হাদিসের জ্ঞান অর্জনের জন্য রাস্তার মধ্যে পা ফেলে, রাস্তা আগায়, তার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের রাস্তাটাও সহজ করে দেয়। আপনি কোরআন হাদিসের জ্ঞান অর্জনের জন্য এসেছেন তো, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের পথটাও সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম তিনি তার সঙ্গীকে বললেন, চলো ওই মহাজ্ঞানীর সন্ধানে আমরা বের হয়ে যাই। যাওয়ার আগে আল্লাহকে বললেন, আল্লাহ ওই মহাজ্ঞানী কোথায় আছে, আমি কিভাবে খুঁজে বের করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইহমিল হুতান ফি মিকতাল, এক কাজ করো, একটা মাছ ভাজো। কি মাছ? একটা মাছ ভেজে এটাকে ফ্রাই করো, মাছ ভেজে ফেলো, মাছ ভেজে এটাকে একটা বক্সের মধ্যে নাও, বাটির মধ্যে নাও। যেই প্রান্তে গিয়ে এই ভাজা মাছটা তাজা হয়ে পানির মধ্যে লাফ দিবে, ঠিক ওই পয়েন্টে আশেপাশে তাকালে ওই মহাজ্ঞানীর সন্ধান পাবা। সুবহানাল্লাহ বলবেন না? আশ্চর্যজনক কিছু দেখলে বা শুনলে সুবহানাল্লাহ বলা লাগে। একটা ভাজা মাছ তাজা হয়ে পানিতে নামবে, এটা কি আশ্চর্যজনক কিছু না? ও না, এটা আপনাদের মোটামুটি সাতকানিয়াতে অ্যাভেলেবেল হয়। এ প্রতিদিনই ভাজা মাছ ধরতে দেয়, এই কমন হয়ে গেছে বিষয়টা, এটা তো আমরা প্রতিদিনই দেখি। আমার ভাই মূসা আলাইহিস সালাম আল্লাহর কথা মতো একটা মাছ ধরে ভেজে ফেললেন, ভাজা মাছটাকে বাটির মধ্যে ঢুকালেন। এবার সফর সঙ্গী খাদেম ইউশা বিন নুনকে নিয়ে পথ চলা শুরু করলেন। ভাজা মাছ যেখানে তাজা হবে সেখানে মহাজ্ঞানীর সন্ধান পাওয়া যাবে, এটা কেবলমাত্র শুধু মূসাই জানে, তার খাদেম বিষয়টা জানতো না। খাদেম মনে করেছে হুজুরের সাথে যেদিকে মন চায় সেদিকে যাইতেই থাকি। এবার মূসা আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিলেন। অনেক লম্বা পথ তারা পাড়ি দিলেন। এবার মূসা আলাইহিস সালাম তার খাদেম ইউশাকে বলল, ইউশা তুমি এক কাজ করো, তুমি একটু বসো, আমি একটু তোমার পাশে শুয়ে থাকি, আমি একটু ঘুমাই, ঘুম থেকে উঠে আবার আমি পথ চলবো। মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন। খাদেম ইউশা বিন নুন মাছের বাটিটা নিয়ে বসে আছে। হঠাৎ করে দেখে বাটির ঢাকনাটা খুলে গিয়েছে, ভাজা মাছটা হঠাৎ করে চোখের সামনে তাজা হয়ে গেছে। তাজা হয়ে পাশে ছিল একটা সমুদ্রের নালা, ওই সমুদ্রের নালার মধ্যে লাফ দিয়ে দৌড় দিয়েছে। খাদেম ইউশা বিন নুন এই দৃশ্য দেখে তিনি কল্পনাই করতে পারছেন না এটা হইলটা কি। কারণ খাদেম তো আগের থেকে জানে না, এজন্য প্রিপারেশন নাই। জানলে তো বোঝা যাইতো যে হুজুর এই যে দেখেন এখনই মাছটা তাজা হয়েছে, উঠেন তাড়াতাড়ি দেখেন। খাদেম না জানার কারণে এই দৃশ্য দেখে খাদেম আরো ভয় পেয়ে গেছে, হায় হায় আল্লাহ হইছেটা কি। মূসা আলাইহিস সালাম বেশ কিছু সময় পরে তার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে আবার তিনি পথ চলা শুরু করলেন। এদিক দিয়ে মাছ যে উঠে তাজা হয়ে চলে গেছে, এই কথাটা মূসা নবীকে বলার মতো সাহস ইউশা বিন নুন পেলেন না। আরেক বর্ণনায় এসেছে তিনি ভুলে গেলেন।
মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠে আবার সামনে কয়েক কদম হাঁটলেন। আল্লাহ কোরআনের মধ্যে সেই কথা বলে দিলেন, فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا। মুসা আলাইহিস সালাম দেখেন, পূর্বে অনেক লম্বা পথ পাড়ি দিয়েছে, ক্লান্ত হয় নাই, কিন্তু এখন মাছ হারিয়ে যাওয়ার পরে ৮-১০ কদম আগানোর পরে মুসা নবী বলছে, আচ্ছা এক কাজ করো তো, একটু নাস্তা পানির ব্যবস্থা করো, কারণ খুব ক্লান্ত লাগছে, খুব ক্লান্ত হয়ে গেলাম, এত তাড়াতাড়ি তো ক্লান্ত হয়ে যাওয়ার কথা না। বললো, আচ্ছা ওই যে মাছটা যে ছিল ভাজা মাছ, এটা বের করো, এটা খেয়ে ফেলি। এবার ইউশা বিন নুনের মনে পড়ছে, আল্লাহ, মাছ না একটু আগে তাজা হয়ে দৌড় মারলো, আমি তো বলতে ভুলেই গেছি। এবার ইউশা বিন নুন বলে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন, ফাইন্নি নাসিতুল হুত, আমি তো মাছের কথা বলতে ভুলেই গেছিলাম। ওই যে কিছু দূর আগে আপনি একটা জায়গায় একটু বিশ্রাম নিলেন, ওই জায়গাটায় হঠাৎ করে দেখলাম বাটি ঢাকনা খুলে মাছ তাজা হয়ে দৌড় মারছে, মাছটা এখন আমার বাটির মধ্যে আর নাই। মুসা আলাইহিস সালাম বলে, তাই নাকি? তাহলে তো আবার ওখানে ফিরে যাওয়া লাগবে, কারণ আল্লাহ বলেছেন মাছ যেখানে তাজা হবে ওই জায়গার আশেপাশে খুঁজলে একজন মহাজ্ঞানীকে পাওয়া যাবে। তাহলে মাছ যেখানে হারাইছে, এরপরে আমরা যে ১০-১২ কদম হাঁটছি, এটা আমাদের ভুল ডেস্টিনেশন, এটা আমাদের ভুল যাওয়া, ভুল পথ চলা। আর এর আগ পর্যন্ত আমাদের পথ চলা ছিল সঠিক। এখান থেকে মুফাসসিরগণ একটা চমৎকার কথা বলেছেন, জীবন চলার পথে আপনার পথ যদি হয় ভুলে ভরা, জীবন চলার পথে আপনার পথ যদি হয় শয়তানের দেখানো পথ, তাহলে এই পথে বারে বারে আপনি ক্লান্ত হয়ে যাবেন, হাঁপিয়ে যাবেন, এই পথে আপনি বেশি দূর আগাতে পারবেন না। আর জীবন চলার পথে আপনার পথ যদি হয় মহান আল্লাহ তাআলার দেখানো সিরাতে মুস্তাকিমের পথ, সরল সঠিক পথ, জান্নাতের পথ, এ পথের দূরত্ব যতই হোক না কেন, সে পথে চলতে গিয়ে হামলা মামলা বিপদ মুসিবত যাই আসুক না কেন, ঈমানদার কখনো হতাশ হয় না, ক্লান্ত হয়ে যায় না। মুসা আলাইহিস সালামের গন্তব্য সঠিক ছিল যতক্ষণ তিনি ক্লান্ত হয় নাই ততক্ষণ, কিন্তু গন্তব্য ভুল করে যে ১০ কদম এসেছে, এই ১০ কদম আসার মধ্য দিয়েই তিনি ক্লান্ত হয়ে গেছেন। তার মানে আপনি যদি জীবন চলার পথে ক্লান্ত হয়ে যান, হা হুতাশ করেন, হতাশ হয়ে যান, তাহলে বুঝে নেবেন আপনার পথ চলাটা সঠিক হচ্ছে না। কারণ সাহাবায়ে কেরাম পয়গম্বর করে না, এই কঠিন কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, জেল জুলুম আর ফাঁসির রশিতে ঝোলার পরেও তারা তো ক্লান্ত হয় নাই, পিছনে চলে যায় নাই। মুসা আলাইহিস সালাম বলে, এক কাজ করো, আমাদের পদচিহ্ন যেটা আছে, এই পায়ের চিহ্ন ধরে ধরে ঠিক যেখানে আমরা থামছিলাম বিশ্রামের জন্য, মাছটা যেখানে হারিয়ে গেল, মাছ যেখানে তাজা হয়ে গেল, আমরা ঠিক সেখানেই যাব এখন। এবার মুসা আলাইহিস সালাম এবং তার সফর সঙ্গী ইউশা ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা, তারা নিজেদের পদচিহ্ন দেখে দেখে আবার পিছনের দিকে চলে আসতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। মুসা আলাইহিস সালাম মাছ যেখানে হারালো ঠিক সে জায়গাটায় যখন আসছে, সেখানে আসার পর একটু ডানে বামে ভালো করে তাকিয়ে দেখে রজুলুন মুসাজ্জা বিসাউব, অর্থাৎ এক ব্যক্তি শুয়ে আছে, তার উপরে একটা চাদর দিয়ে তার মুখটা ঢাকা, মুখ ঢেকে এক ব্যক্তি শুয়ে আছে। মুসা আলাইহিস সালাম তার কাছে গেলেন, অপরিচিত মানুষ। তার কাছে গিয়ে মুসা আলাইহিস সালাম সর্বপ্রথম সালাম দিয়ে দিলেন।
কি দিলেন? জোরে কোন। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া তাইমুত তাআম ওয়াসিলুল আরহাম সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। ও দুনিয়ার মানুষ, একে অপরকে সালাম দাও, একে অপরকে খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ককে জোড়া লাগাও। রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। এই 4টা কাজ যারা করবে আল্লাহর জান্নাত আল্লাহ তাদের দান করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? 4টা কাজ করবেন, আল্লাহ তাআলা তার জান্নাত দান করে দিবেন। মুসা আলাইহিস সালাম গিয়ে সালাম দিয়ে দিলেন। চাদরটা সরানো হলো না, চাদরটা সেভাবে মুখের উপরেই আছে। অপর প্রান্ত থেকে সেই শুয়ে থাকা ব্যক্তিটি হঠাৎ বলে উঠল, বিআন্না আরদিকা সালাম, এই জমিনে আবার সালাম দিল কে আমাকে? মুসা আলাইহিস সালাম বললেন, আনা মুসা, আমার নাম মুসা। চাদরের ওপাশ থেকে আওয়াজ এলো, আনতা মুসা মিন বনি ইসরাইল, তুমি কি বনি ইসরাইলের সেই মুসা আমার কাছে যার আসার কথা ছিল? সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, বনি ইসরাইলের উনি মুসা, তার যে এখানে আসার কথা, এটা এই ব্যক্তি জানলো কিভাবে? হোয়াটসঅ্যাপে মেসেজ দিছিল না ফোন করে বলছিল যে ভাই আমি এত দূর আসছি, আমারে রিসিভ করবেন কোত্থেকে? এই ভাই মাছ তো হারাই গেছে, আপনি কই? মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আরে আপনি আমার নামও জানেন, আমাকে চেনেন? এবার চাদরটা তোলা হলো, ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়ালেন। ওই ব্যক্তিটির নাম বাংলাদেশে আমরা বহুল প্রচলিত মশহুর, বাংলাদেশে যে নামে আমরা তাকে চিনি সেটা হচ্ছে খিজির। কি নাম? কথা বল না। খিজির আলাইহিস সালাম। তবে হাদিসের বর্ণনায় তার নাম পাওয়া যায় মূলত খজির। খ জবর জের র, খজির। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, এই ব্যক্তিকে খজির এজন্য বলা হতো, আন্নাহু ক্বাদ জালাসা আলা ফুরওয়াতিন বাইদা ফাইযা হিয়া তাহতাজ্জু মিন খালফিহি খাদরা। এই খজির আলাইহিস সালাম তার একটা বিশেষত্ব ছিল এমন, তিনি যদি কোনো মরা ঘাস, মরা জমিন, মরা ঘাস পাতা তরুলতার উপর দিয়ে হেঁটে যেত, তাহলে সাথে সাথে ওই মরা জমিন আর মরা ঘাস পাতাগুলোকে আল্লাহ তাআলা সতেজ বানিয়ে দিত। এটা এই ব্যক্তির একটা স্পেশালিটি, মুজিজা। এজন্য তাকে বলা হতো খজির। এজন্য বহুল প্রচলিত খিজির না বলে হাদিসে যেহেতু রাসূল তাকে খজির বলেছে, আমাদেরও উচিত তাকে খজির বলে সম্বোধন করা। মুসা আলাইহিস সালাম এবার তাকে বললেন যে দেখেন, আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আমি জানতে পেরেছি আপনি নাকি আমার চাইতে অনেক 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 মহাজ্ঞানী। তা আপনার জ্ঞান আসলে কতটা? আপনার জ্ঞান থেকে আমি কিছুটা জ্ঞান অর্জন করতে চাই। মুসা আলাইহিস সালাম বললেন, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর কথাটাও তুলে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা আলাইহিস সালাম বললেন, হাল আত্তাবিউক, আমি কি আপনাকে একটু অনুসরণ করতে পারি? যে জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন, এই বিশাল জ্ঞান সমুদ্র থেকে আমি কিছুটা জ্ঞান অর্জন করতে চাই, এই জন্য আপনার সাথে আমি কয়েকটা দিন থাকতে চাই। খাজির এবার বলল, ও মুসা, জ্ঞান অর্জন করা তো এত সহজ না। ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি যে জ্ঞান অর্জন করতে চাও, এই জ্ঞান অর্জন করতে গেলে সবচাইতে বেশি যেটা দরকার সেটার নাম হচ্ছে ধৈর্য, সবর। আমার ভাই ভালো করে বোঝেন, জ্ঞান অর্জন করতে অবশ্যই ধৈর্যের দরকার। এই যে আপনারা এতগুলো মানুষ এখানে এসে বসে আছেন, ছটফট মানসিকতা যাদের, উঠে বসে এদিক সেদিক তাকায়,
কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না, এমন মানুষ কখনো জ্ঞান অর্জন করতে পারে না। বরং জ্ঞান অর্জন করতে গেলে সুনির্দিষ্টভাবে ধৈর্যের দরকার। মূসা আলাইহিস সালামকে খজির বলল, আমার তো যতটুকু জানা আপনার ধৈর্যে কিছুটা ঘাটতি আছে। আপনি অনেক রাগান্বিত মানুষ, আপনার মুখের আগে আপনার হাত চলে। এত বেশি রাগান্বিত ধৈর্যহারা মানুষ কিন্তু জ্ঞান অর্জন করতে পারে না। মূসা আলাইহিস সালাম চিন্তা করে, এত কষ্ট করে যেহেতু আসছি, একটু কোনোভাবে ধৈর্য আমার ধরাই লাগবে, যেমনি হোক ধৈর্য না ধইরা জ্ঞান অর্জন না করে আমি এখান থেকে যাব না। মূসা আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরান ওয়ালা আসি লাকা আমরা। আমি ইনশাআল্লাহ আল্লাহর প্রতি ভরসা করলাম, আমার আল্লাহ যদি চায় আপনি আমি মূসাকে পরিপূর্ণ ধৈর্যশীল পাবেন। এবার খাজির বলল, তাহলে একটা কন্ডিশন, একটা শর্ত, আমার সাথে থাকার আগে আপনাকে একটা শর্ত দিয়ে দেই, এই শর্তে রাজি থাকলে একসাববেন। শর্তটা হচ্ছে, فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। আমার সাথে যদি থাকতে চান, আমি যা করব আপনি আমার কোনো কাজে আগ বাড়িয়ে কোনো কথা বলতে পারবেন না। আমি নিজ থেকে আপনাকে ব্রিফ করার আগে আপনি নিজ থেকে আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। চুপচাপ আমি যা করব আমার সাথে শুধু দেখে যাবেন, কোনো কথা বলতে পারবেন না। রাজি আছেন? মূসা নবী বলে, এত কষ্ট করে আসছি, রাজি না থাকা কি উপায় আছে? আবার এত দূর ফিরে যাব, দরকার কি? বরং রাজি হয়ে যাই। মূসা নবী বলল, অবশ্যই রাজি আছি, আমি এক পায়ে খারাপ। তার সফর সঙ্গী ইউশা বিন নুনকে বাড়ি পাঠিয়ে দিলেন। ওই খজির মহাজ্ঞানীর সাথে মূসা আলাইহিস সালামের এখন শুরু হলো একটা জ্ঞানের সফর। কিসের সফর? কিসের? এক সফরে দেখেন কি পরিমাণ জ্ঞান তিনি অর্জন করতে পারেন। আমার ভাইরা, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন আমাদেরকে, মূসা আলাইহিস সালাম এবং খজির আলাইহিস সালাম দুজন এবার পথ চলতে চলতে সামনের দিকে আগাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পরে সামনে দেখা গেল একটা সমুদ্র। কি সমুদ্র? সমুদ্র পাড়ি দেওয়ার জন্য নৌযান দরকার, নৌকা দরকার। বিপত্তি হচ্ছে নৌকা আছে অনেক, কিন্তু পকেটে টাকা নেই। আপনি এখান থেকে যাবেন চকরিয়া, অ্যাভেলেবেল গাড়ি আপনি গারাঙ্গিয়া গেটে দাঁড়ালে পেয়ে যাবেন, পাবেন না? পাবেন, কিন্তু আপনার পকেট খালি। তাহলে গাড়ি আছে অনেক, আপনি যেতে পারবেন না, কারণ আপনার কাছে পাত্তি নাই। এখন নৌকা ঘাটে আছে অনেক, কিন্তু মূসার কাছেও টাকা নাই, ওই খাজিরের কাছেও টাকা নাই, আর টাকা ছাড়া কেউ নিবে না। এমন সময় একটা নতুন নৌকা এলো। ওই নৌকার মাঝিরা আবার ফাউরিফাল খাজির, তারা খাজির নবীকে চিনে ফেললো, খাজিরকে তারা চিনে ফেললো, চিনে বলল, হুজুর আপনি এখানে? খাজির আলাইহিস সালাম বলল, ভাই আমি তো একটু ওই পারে যাব। বলল, আরে সমস্যা কি? আমাদের কাছে তো টাকা নাই। ফাহামালুহা বিগাইরি নাউল, তারা কোনো প্রকার মজুরি ছাড়াই বলল, হুজুর কোনো সমস্যা নাই, আজকে নৌকাটা নতুন বানায় নিয়ে আসছি, আপনাদেরকে আনে উদ্বোধন করব, আসেন আপনারা আমার নৌকার প্রথম যাত্রী হন, টাকা পয়সাও লাগবে না, আপনাদেরকে বিনা ভাড়ায় ওই পাশে নামায় দিব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কত বড় একটা সুযোগ। মূসা আলাইহিস সালাম চিন্তা করলো, যাক ভালোই তো হইল, ওনারে দেখে মানুষজন চিনে, ওনার সাথে থেকে তো লাভও আছে। নৌকায় উঠলেন, মূসা উঠলেন, খাজির উঠলেন। আমার ভাই লক্ষ্য করেন এখানে একটা মজার বিষয়। আল্লাহর হাবিব বলেন, মূসা এবং খাজির যখন এই নতুন নৌকায় বসে আছে, ওয়াজা আসফুর হাত্তা ওয়াকা আলা হারফিস সাফিনা থুম্মা নাকারা ফিল বাহর। হঠাৎ করে একটা চড়ুই পাখি উঠতে উঠতে নৌকার এক কিনারে এসে বসলো। চড়ুই পাখি নৌকার কিনারে বসে তার ছোট্ট ঠোঁটটা সমুদ্রের সুবিশাল জলরাশির মধ্যে হালকা একটু ঢুকালো, আবার ঠোঁটটা উঠিয়ে ফেললো। ঠোঁটটা ওঠানোর পরে একটু ঝাড়া দিল, তখনও ঠোঁটের মাঝে কিছুটা
আর্দ্রতা, পানির আর্দ্রতা বিন্দু কণা লেগেছিল। এবার খাজির মূসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে বলে, মূসা, তুমি তো আমার কাছে জ্ঞান অর্জন করতে আসছো, জ্ঞান অর্জন করার আগে তোমার একটা কথা বলি, এই চড়ুই পাখিটার দিকে তাকাও। মূসা বলে, তাকালাম। তুমি কি তার ঠোঁটের কোণায় বিন্দু বিন্দু জলের কণা দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, দেখতে পাচ্ছি, অতি সামান্য, ক্ষুদ্র। এবার খাজির বলল, মূসা, মা নাকাসা ইলমি ওয়া ইলমুকা ইল্লা মিন ইলমিল্লাহ ইল্লা মিসলা মা নাকাসা হাযাল উসফুরু মিনাল বাহর। এই সমুদ্রের বিশাল জলরাশি থেকে এই চড়ুই পাখিটা তার ঠোঁটের কোণায় যতটুকু পানি ওঠাতে পেরেছে, তোমার আমার জ্ঞান, গোটা দুনিয়ার সবার জ্ঞান কিয়ামত পর্যন্ত যতটুকু হবে সবটা হচ্ছে এই চড়ুই পাখির ঠোঁটের পানি, আর আল্লাহর জ্ঞান হচ্ছে এই মহাসমুদ্রের জলরাশি। আল্লাহু আকবার! কি বিশাল জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান ভান্ডারে আছে। এই জলরাশি থেকে এমন কোটি কোটি চড়ুই পাখিদের যদি কবরও দেন, খুঁজে পাওয়া যাবে না। অথচ এই চড়ুই পাখির ঠোঁটের কণার পানির সমান জ্ঞানও আমাদের নাই। আল্লাহ কোরআন নিজে বলেছেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। দুনিয়ার মানুষকে খুব সামান্য থেকে সামান্য জ্ঞান আমি দিয়েছি। এই সামান্য জ্ঞান পেয়ে আমাদের কত বাহাদুরি। আর এই মহা জ্ঞানের ভান্ডার যার কাছে আছে তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মূসা আলাইহিস সালাম তো তার উপমা শুনে অবাক হয়ে গেলেন। আরে, অবাক করা বিষয় তো, মারাত্মক একটা কথা বলছে। মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, যাক, ভালোই একটা জ্ঞানীরে পাইছি এবার, মাশাআল্লাহ, তার থেকে অনেক জ্ঞান অর্জন করা যাবে। লেগে থাকি, দেখি আর কি কি বলে, কি কি করে। এবার নৌকা চলতে চলতে যেই পারে যাওয়া দরকার সেই পারে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন পরবর্তী ঘটনা কি হলো। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা আখারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা। খাজির এবার মূসাকে বলল, মূসা, তুমি আগে একটু নামো। নামছে। এবার খাজির তিনি নামার আগে তার হাতে ছিল একটা বড় লাঠি। কি ছিল? লাঠি। এই লাঠি দিয়ে নৌকার যে পাটাতন, মেজ, নিচের যে তক্তা কাঠ, ওই কাঠ বরাবর এত জোরে একটা বাড়ি দিয়েছে, ওনার লাঠির বাড়ি খেয়ে নৌকার নিচের কাঠ ভাঙ্গা নৌকাতে পানি ওঠা শুরু করছে। আচ্ছা, আপাত দৃষ্টিতে কাজটি কি ভালো না খারাপ? কথা কয় না। অবশ্যই খারাপ। আপনার একজন হুজুর মানুষ, আপনার কাছে ভাড়াও নাই, আপনি কারাঙ্গিয়া গেটে দাঁড়ায় আছেন, অটোওয়ালা দেখে আপনারা চিনছে, হুজুর কই যাবেন? আমি চকরিয়া যাব। ঠিক আছে, ওঠেন। উঠাইলো আপনাকে বিনা ভাড়ায়। নামার সময় আপনি তারে ধন্যবাদ দিয়ে তার জন্য দোয়া করে মোটামুটি বেহেশতের টিকিট লাগলে ধরাই দিয়ে যাবেন। সেটা না করে আপনি নামার সময় যদি বলেন, ভাই একটু দাঁড়ান, কি হুজুর কিছু নিবেন, একটু দাঁড়ান, তাকে যদি দাঁড় করায় আপনি তার চাক্কার পাংচার করে দিচ্ছেন হাওয়া ছাইরা, সে এবার কে হুজুরে বান, দেখা নেই কিছু নাই, ফকির নি, আমি নিয়ে আসলাম, টাকা তো দিব না, আরো আমার চাক্কাটাই নষ্ট করলো। তো খাজিরের কাহিনীটা এমন হয়েছে, সে টাকা তো দিলই না, বরং নৌকাটা ভেঙে দিয়ে চলে যাচ্ছে। ওই নৌকার মাঝিরা তো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কি ব্যাপার ভাই, কি দোষটা করলাম? হুজুরের নৌকা চড়াইলাম প্রথম দিন, ভাড়াও নিলাম না, হুজুর নৌকাটা ভাঙ্গা চলে গেল। আর মূসা আলাইহিস সালাম তো গরম মেজাজের। মূসা আলাইহিস সালাম তার সামনে অন্যায় করেছে, কিপ্তি বংশের আরেক ব্যক্তি অন্যায় সহ্য করতে পারে নাই, এক থাপ্পড় মেরে তাকে মেরে ফেলছে। অন্যায় সহ্য করতে পারে না, এমন গরম মেজাজ আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। আসলে এমন জালালি মেজাজের কিছু মানুষও সমাজে থাকা দরকার। সমাজে আবু বকরের মতো নরম মেজাজের মানুষ যেমন থাকা দরকার,
আবার অমরের মতো মেজাজের মানুষও থাকা দরকার, তাহলে রাম বাম নাস্তিক মুরতাদের আমাদের চোখের সামনে তাকিয়ে কথা বলার মতো সাহস পাবে না।